সো হ্যালো ওয়েলকাম গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো তোমরা যারা এখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে এবং ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের এক্সামের ফর্ম ফিল আপের নোটিশ এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ, সেটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি গতকালকেই পাবলিশ করে দিয়েছে। তো আশা করি তোমরা সকলেই নোটিশটা দেখে নিয়েছো। তো এখন যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছে, যারা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছে, তাদের এই ডেটগুলো সম্বন্ধে একটু অসুবিধা হচ্ছে যে কোন ডেটে অ্যাকচুয়ালি কি হতে চলেছে। তো আমি তোমাদের একটু বিস্তারিতভাবে বলে দিচ্ছি কোন কোন ডেটে তোমাদের কি হবে। এখানে বিএ, বিএসসি, বিকম সেমিস্টার 3 এবং সেমিস্টার 1, অনার্স, জেনারেল, মেজর সবার জন্যই কিন্তু এই নোটিশটা। তো সেমিস্টার 3তে যারা রয়েছে, তোমাদের চেকলিস্ট আপলোড হবে 22 তারিখ। তো চেকলিস্ট কোথা দিয়ে পাবে? চেকলিস্ট তোমাদের নিজের কলেজের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। সেদিনকেই কিন্তু কোনো কলেজে ওয়েবসাইটে চেকলিস্ট আপলোড করবে না, সেদিনকে ইউনিভার্সিটি তোমাদের কলেজের কাছে পাঠাবে। তার 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের কলেজ তোমাদের নিজস্ব কলেজের ওয়েবসাইট যেখানে থাকবে সেখানে কিন্তু তোমাদের চেকলিস্টে আপলোড করে দেবে। এবার যেই সমস্ত কলেজে নিজের কোনো ওয়েবসাইট নেই অথবা কোনো ওয়েবসাইটটা ঠিকমতো অ্যাক্টিভ নেই, এরকম খুব কম কলেজে আছে, তো সেই সব কলেজে যে করে হোক তোমাদের টিচাররা তোমাদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক কিংবা কলেজের নোটিশ জানিয়ে হোক, যে করে হোক তোমাদের কাছে সেটা পাঠিয়ে দেবে। সেটা তোমাদের দায়িত্ব নয়, সেটা স্যারদের দায়িত্ব, তোমাদের এখানে কিছু করার নেই। তো সেমিস্টার 1-এর তোমাদের চেকলিস্ট আপলোড হবে 25 তারিখ, 25শে জানুয়ারি। তারপরে দেখো এখানে রয়েছে অনলাইন ফর্ম সাবমিশন অ্যান্ড সাবমিশন ডিউলি সাইন ফর্ম জেনারেটেড আফটার অনলাইন অ্যাপ্লিকেশন উইথ রিকোয়েস্ট ফিজ বাই দ্য ক্যান্ডিডেট টু দ্য কলেজ। এইটা তোমাদের কাজ। এখানে বলা হয়েছে মানে যারা সেমিস্টার 3তে পড়ছো তাদের 25 তারিখ থেকে 2 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে সেটা সাইন করে কলেজে কিন্তু তোমাদের জমা দিতে হবে। আর এই ফর্ম ফিল আপ যদি তোমরা না করো, ডেট যদি পেরিয়ে যায়, এর নেক্সট কিন্তু ডেট প্রত্যেকবারই দেয়, কিন্তু নেক্সট ডেটের কোনোদিনও ওয়েট করবে না। এই দিনের মধ্যেই তোমাদের ফর্মটা ফিল আপ করে সাইন করে কলেজে এতে তোমাকে একটা ফিস দিতে হবে। 300 টাকা কি 400 টাকা ফিস লাগে, সেটা তোমাদের এক্সামের যে ফর্ম থাকবে সের উপর লেখা থাকবে। তো সেই ফর্মটা সাইন করে তোমরা কিন্তু কলেজে জমা করবে। যারা কলেজে ফর্ম জমা করবে না তারা কিন্তু এক্সামে বসতে পারবে না, তাদের অ্যাডমিট কার্ড আসবে না। অ্যাডমিট কার্ড না আসলে তোমরা কিন্তু এক্সামে ঢুকতেই পারবে না, ঠিক আছে? তো এক্সাম ফর্ম ফিল আপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি এক্সাম ফর্ম ফিল আপ মিস করে যাও, তোমরা কিন্তু এক্সামে বসতে পারবে না। তো বি কেয়ারফুল। তো সেমিস্টার 3তে তোমাদের 25 তারিখ থেকে 2 তারিখের মধ্যে এটা করতে হবে। আর সেমিস্টার 1-দের হচ্ছে 29 তারিখ থেকে 6 তারিখ ডেট দেওয়া হয়েছে। আর তারপরে যে ডেটগুলো রয়েছে এটা তোমাদের জন্য খুব দরকারি না, এটা সমস্ত কলেজের ব্যাপার। তোমাদের শুধু এই ডেটটাই দরকারি যে 25 তারিখ থেকে 2 তারিখ সেমিস্টার 3-দের ফর্ম ফিল আপ চলবে এবং সেই দিনের মধ্যে তোমাদের কলেজে গিয়ে সাবমিট করতে হবে। কলেজে কবে জমা দিতে হবে সেটা তোমাদের কলেজ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে সেমিস্টার 1-এর 29 তারিখ থেকে 6 তারিখের মধ্যে। তারপরে যে লাস্ট ডেটটা রয়েছে ওটাই তোমাদের জানার দরকার, সেটা হচ্ছে ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড। তো সেমিস্টার 3-তে যারা পড়ছো তাদের অ্যাডমিট কার্ড বেরোচ্ছে 15 তারিখ। তো আবার বলছি, দেখো 15 তারিখ ইউনিভার্সিটি তোমাদের কলেজকে অ্যাডমিট কার্ড পাঠাবে, সেই দিনকেই কখনোই তোমাদের কলেজ তোমাকে অ্যাডমিট কার্ড দেবে না। তোমার কলেজ কবে দেবে সেটা তোমাদের কলেজ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। আর অ্যাডমিট কার্ড ডাউনলোডের 1 সপ্তাহ কি 7-8 দিন পরেই কিন্তু তোমাদের এক্সামের ডেট কিন্তু চলে আসবে। মানে রুটিন কিন্তু অনেক আগেই দিয়ে দেবে, কিন্তু তোমরা ধরে রাখো যে অ্যাডমিট কার্ড যেদিন ডাউনলোড হচ্ছে তার 7-8 দিন পরেই তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে, ঠিক আছে? এটা ধরে নিই তোমরা থাকো। সেমিস্টার 1-দের 20 তারিখ ডাউনলোড হচ্ছে, মানে 25, 26, 27 তারিখের মধ্যে তোমাদের এক্সাম কিন্তু স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই তোমাদের জানানোর ছিল। আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এটুকুই রাখছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেল ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী দেখার জন্য। বাই।